আল্লাহ আমাদের দেশে যেন একজন আদর্শ পুরুষ ন্যায়পরায়ণ শাসক তৈরি করে দেয়। কিয়ামতের আগে যেন আমাদের দেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য এখনো যদি কারো মাথায় এটা থাকে, হুজুর আপনি যা বলার বলেন, আমরা আগামীতে আবার কোন নারীকেই বসাবো, তাহলে আপনি একটা পোস্টার বানাবেন এইভাবে, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা বোকার মতো বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, লিখে দিবেন। আর আমার নবী বলছে, নারী শাসক হবে ওই জাতি কোনোদিনও উন্নতি করতে পারবে না, তাদের অবনতি হবেই। এটা আমাদের মাথায় কেন ঢুকে না? যারা সারা দুনিয়াতে নারী অধিকার আর সমান অধিকার বলে স্লোগান আমাদেরকে শিখায়, তারাও তাদের দেশে 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনও নারী বসাইলো না। এরাও জানে মূল জায়গায় এরে বসাইলে দেশ শেষ, এই জন্য এরা বসায় না। মানুষরা শেষ করবে, নিজেরা শেষ হবে না। কথা কি বুঝে আসতেছে? তালুতের দুই যোগ্যতা, বিদ্যা বুদ্ধি আল্লাহওয়ালা, আর হলো তিনি জিহাদের ময়দানে নেতৃত্ব পারবে। বনি ইসরাইল মেনে নিল, ঠিক আছে জিহাদ করবো আমরা। তালুত মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন, বিশাল বড় এক বাহিনী। ওই বাহিনীকে নিয়ে রওনা করার পর তালুত তাদেরকে বললেন, তোমরা আমার কথা জিহাদের ময়দানে কতটুকু মানবা, একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? যাওয়ার সময় সামনে একটা নদী পড়বে, এই নদীর পাশ দিয়ে যাওয়ার সময় কেউ পানি পান করবা না, যেই পানি পান করবে সে আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বে। রওনা করলো, নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ মুজাহিদ ডক ডক করে পানি পান করছে, তাহলে বেশিরভাগ দল থেকে ছিটকে পড়ে গেল। মুষ্টিময় সামান্য ছোট্ট একটা মুজাহিদের দল বাকি আছে, এরা লড়াই করবে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে, ছোট্ট একটা দল। ঐতিহাসিকগণ লিখেছেন 300-র বেশি কিছু একটা দল, কেউ কেউ লিখেছেন 313 জন। এই ছোট্ট বাহিনী বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। সেখানে তারা ঘোষণা দিল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অনেক ছোট বাহিনী আছে যারা আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দেয়। আমরা আশাবাদী, আমরা ছোট দল, কিন্তু আল্লাহর হুকুমে আমরা তাদেরকে পরাজিত করব। এখান থেকে শিক্ষা, মুসলমানের শক্তির মূল জায়গা আল্লাহ। মুসলমান সংখ্যাধিক্যে নিয়ে কখনো গর্ব করা উচিত না। মুসলমান প্রস্তুতি নিবে, সব প্রস্তুতি নেওয়ার পর যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই প্রস্তুতি হয়েছে তো? মুসলমান বলবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, লড়াইয়ের জন্য প্রস্তুত তো? মুসলমানের জবাব হবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের শক্তিমত্তা সব ঠিক আছে তো? মুসলমানের জবাব হবে সব ঠিক আছে, এবার আল্লাহর সাহায্য থাকলেই হয়ে যাবে কাজ। এটা হবে মুসলমানের জবাব। মুসলমান কখনো নিজের শক্তি অস্ত্র এটার উপর ভরসা করবে না। হ্যাঁ অস্ত্র লাগবে, শক্তি লাগবে, কিন্তু ভরসা এটার উপর না। ভরসা কার উপর? তালুত বাহিনী চলে গেলেন লড়াই করার জন্য। যার সাথে লড়াই হবে তার নাম জালুত। কি নাম? তালুত মুজাহিদ বাহিনী নিয়ে যার সাথে লড়বেন তার নাম কি? জালুত। ওই জালুত তার সাথে লড়াই করার পর তার বাহিনীকে হারিয়ে দিতে পারলেই বাইতুল মুকাদ্দাস এবং আশেপাশের অঞ্চল আল্লাহ বিশ্বাসীদের দখলে চলে আসবে। লড়াইয়ের ময়দানে দুই দল উত্তীর্ণ হলো, তুমুল লড়াই শুরু হলো। লড়াইয়ের শুরু হওয়ার পর থেকে জয়ের পাল্লা আল্লাহ বিশ্বাসীদের দিকে আল্লাহ বেশি করে দিলেন। তাদের অগাধ বিশ্বাস আল্লাহর উপর থাকার কারণে বিশাল বড় জালুত বাহিনীকে তারা ক্ষণে ক্ষণে নাস্তানাবুদ করে ছাড়ছে। তবে চূড়ান্ত বিজয় ঘোষণা হওয়ার জন্য একটা বাধা আছে, তার নাম জালুত। এই জালুতকে হারাতে হবে, তাকে হারাতে পারলেই বিজয় হয়ে যাবে আল্লাহ বিশ্বাসীদের পক্ষে। আল কুদস বাইতুল মুকাদ্দাসের এলাকা আল্লাহ বিশ্বাসীদের অধীনে চলে আসবে। জালুত মাঠে এসে বলে, আমার সাথে কে আসবা লড়াই করার জন্য? আসো। কেউ সাহস করে না। আলোয়ার তালুতও সাহস করে না, মুজাহিদদের কেউ সাহস করে না। এখানে একটা বিষয় নোট করার মতো, মুজাহিদ বাহিনীতে দুইজন ব্যক্তি ছিল, দাউদ নবীর দুই ভাই। সুবহানাল্লাহ। কোন নবী?